পড়াশোনা করতাম, কষ্ট হয় কিন্তু গরিব তো। বাবার জন্য কি করতে চান? নিজের জীবনটা দিয়ে দিতে পারি। প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরও বাবা মাকে ভালো রাখতে চাই, এই প্রত্যয় 15 বছর বয়সী শাহিনের। বাবা রিক্সা চালান, মা করেন ঝিয়ের কাজ, তাতে সংসার চলে না। তাই শৈশব আর স্কুলের নির্মল জীবন বিসর্জন দিয়ে ঢাকায় জুতার কারখানায় কাজ করেন শাহিন। মে দিবসে যাদের আদুরে নাম শিশু শ্রমিক। সবাই যখন স্কুলে যাইতো আমি শুধু ছায়া ছায়া দেখতাম। সবাই যাইতো, আমারে বলতো আয় যাই স্কুলে যাই, খেলাধুলা করি গা, কিন্তু আমি পারি নাই শুধু টাকার জন্য। ছোট থাকতে যখন শুক্রবারের নামাজে বাবা নিয়ে যাইতো, ভীষণই ভালো লাগতো। এখন বাবা নিয়ে যায় না, আয় পড়ছে অনেক দূরা, যাইতেও পারি না, বহুত মিস করি। বাবার জন্য কি করতে চান? নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। সবাই ঈদে যাইছি, আমি যাইয়া মায়ের হাতে নাম দেখাইলাম। নাম দেখাই এখন দিন গুনতেছি কবে কোরবানিটা আসবে, আইসাদে আবার মার হাতে কাউন্ট খাবো। বাবার মৃত্যুর পর অন্ধকার হয়ে যায় 14 বছরের সিয়ামের জীবন। বাধ্য হয়ে 2-3 মাস আগেই পা রেখেছে ঢাকায়। মায়ের কোল, স্কুলের বারান্দা আর খেলার মাঠ ছেড়ে তাকে নামতে হয়েছে জীবন যুদ্ধে। আমার স্কুল জীবন সবচেয়ে ভালো লাগতো, খেলাধুলা করতাম মাঠে গিয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, মা খাইয়ে দিত। মার হাত ছাড়া ভালো লাগে না। 21 সালে মারা গেছে। বাবা মারা যাওয়ার পর মাদ্রাসাতে পড়তাম, তো কিছুদিন পর কাজে এসে পড়ছি। আমি কিছু টাকা খরচ করি আর কিছুগুলো মাকে দিয়ে দিই। তাদের জন্য আমি বলবো আমার জীবনে যত কষ্ট হোক সব মুছে দিতে পারবো। শামীমের বয়স মাত্র 14 বছর। মায়ের আঁচল ছিঁড়ে কিশোরগঞ্জ থেকে ঢাকা এসেছে এই শিশু। পরিবারকে ভালো রাখার অদম্য ইচ্ছা এই শিশু শ্রমিকের। পড়াশোনা করতাম, কষ্ট হয় কিন্তু গরিব তো। ওই সময় সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে যেতাম, স্কুল থেকে এসে আবার খেলাধুলা করতাম। এখন আসলে যারা শৈশব হারিয়ে পরিবার বাঁচাতে নেমেছে জীবনের কঠিন লড়াইয়ে, তাদের প্রতি মে দিবসের শ্রদ্ধা। তবে প্রশ্ন থেকেই যায়, তাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে তো? যথাযথ মজুরি পেয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে তো? মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো।